ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে টানা ৩০ দিন ধরে বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। এ পরিস্থিতিতে ইহুদি স্যাটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন জেরুজালেম গভর্নরেট। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাস ওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। টেম্পল মাউন্ট সংগঠনগুলো চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। গভর্নরেট জানিয়েছে, 2025 সালে ইতোমধ্যে 3টি অভূতপূর্ব ঘটনা ঘটেছে যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্ত মাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উস্কানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতাদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা। 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত ইহুদি পাস ওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে।